মর্নিং স্টুডেন্ট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক কোর্সও বলা হয়। এই কোর্সগুলো বিশেষ করে ভীষণভাবে তাদের জন্য উপযুক্ত যারা খুব তাড়াতাড়ি স্কিল বেসড কোনো দক্ষতামূলক কাজকর্ম শিখে একটা প্রফেশনাল কেরিয়ারে প্রবেশ করতে চায়। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে এই কোর্সের একটা ভীষণ একটা এক্সট্রা ফিচার এটাই যে ক্লাস 10-এর পরেই এই কোর্সগুলোতে অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। ক্লাস 10-এর পরেই এরকম স্কিল বেসড প্রোগ্রামস যেগুলোর মাধ্যমে ডাইরেক্ট চাকরি পাওয়া যেতে পারে, তেমন অপশানস কিন্তু সত্যিই খুব একটা নেই। তো যেহেতু এখন না জব সিনারিওটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জব মার্কেট চেঞ্জ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই জানো। ইভেন বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর্স করার পরেও স্টুডেন্টরা ঠিক মতো চাকরি পাচ্ছে না, ভালো প্লেসমেন্ট হচ্ছে না। তো সেই ইম্প্যাক্ট এই পলিটেকনিক ডিপ্লোমা কোর্সগুলোতে কতটা পড়েছে সেইটা নিয়ে একটা ক্লিয়ার ভিউ তোমাদের দেবো। তোমরা যারা এই বছরই মাধ্যমিক পাস করে এই পলিটেকনিক ডিপ্লোমার মতো কোনো কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো, তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, বিশেষ করে কোর্স নির্বাচনের ক্ষেত্রে। বিভিন্ন স্টুডেন্টদের জন্য বিভিন্ন রকম ব্রাঞ্চ বেটার। এবার মাথায় রাখবে, পলিটেকনিক ডিপ্লোমার আন্ডারে যে কটা কোর্স অফার করা হয় তার মধ্যে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক দেন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, দেন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এগুলো সবই জব ওরিয়েন্টেড, এটা মানতেই হবে। এবং এগুলোই সবচেয়ে বেশি পপুলার। স্টুডেন্টরা এইগুলোর মধ্যেই যে কোনো একটা চুজ করে। কিন্তু এইগুলোর মধ্যে না এখন এমন কিছু কিছু কোর্স আছে যেগুলো বেসিক্যালি ডাইরেক্ট প্লেসমেন্টের চেয়েও, যদি তুমি বিটেক করতে চাও ল্যাটারাল এন্ট্রি দিয়ে, তাহলে বেটার। আর কিছু কিছু কোর্স এমন আছে যে কোর্সগুলো কিন্তু এখনও, যে কোর্সগুলোর মাধ্যমে ডাইরেক্ট তোমরা চাকরি পেতে পারো, ডাইরেক্ট একটা ভালো প্লেসমেন্ট পেতে পারো, বোথ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট। সেই সিনারিওতে ফেলে যদি আমি বিবেচনা করি, তাহলে এটা বলতেই হবে যে সিএসসি এবং ইটিসি এই দুটো কিন্তু ফর হায়ার স্টাডি। কারণ ডাইরেক্ট শুধু পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্সের ওপর কিন্তু খুব ভালো কিছু ওপেনিংস ইন ফিউচার আর থাকবে না। থাকলেও ভীষণ লিমিটেড, এবং স্যালারিও ভীষণ ভীষণ কম হবে। কারণ আইটিতে নিশ্চয়ই জানো, লো প্রোফাইল যে কাজকর্ম একটা সময় হিউজ একটা ডিম্যান্ড ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, বিশেষ করে আইটি ফিল্ডগুলোতে। যে কারণে বিটেক সিএসসির মতো কোর্স করার পরেও অনেক স্টুডেন্ট কিন্তু চাকরি পাচ্ছে না, যারা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ যারা। ওকে, সেখানেও কিন্তু যথেষ্ট স্কিল থাকতে হচ্ছে, এবং হাই এন্ড স্কিল, কোডিং স্কিল থাকতে হচ্ছে, তবেই একটা ভালো জায়গায় চাকরি পাচ্ছে স্টুডেন্টরা বিটেকের মতো কোর্স করার পর। তো সেখানে বলাই বাহুল্য যে জাস্ট ডিপ্লোমা ইন সিএসসি করার পর কিন্তু ভালো চাকরি এক্সপেক্ট না করাই উচিত। বরং যদি তোমরা একান্তই এই ডিপ্লোমা ইন সিএসসি করার পরই একটা ভালো চাকরি পেতে চাও, তাহলে অবশ্যই এবং অবশ্যই ওই ডিপ্লোমা করার সাথে সাথে এআইএমএল, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ক্লাউড বা হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সেকশনটা বিশেষ করে তোমাদের জন্য আরও বেশি করে প্রযোজ্য। কারণ এই বিষয়েতে কিন্তু একটা ইনডেপথ নলেজ তোমাদের এই ডিপ্লোমা কোর্সে দেওয়া হয়, যে ফিল্ডে এখনও বিশেষ করে হার্ডওয়্যার সেকশানগুলোতে এবং নেটওয়ার্কিংয়ের সেকশানেও এখনও কিন্তু মানে এআইএমএলের জন্য একটা হিউজ কোনো ফল দেখা যাচ্ছে না। কারণ এখানে কিন্তু ডাইরেক্ট হিউম্যান ইন্টারাকশানের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে, এবং লো লেভেল কাজেও প্রচুর অপরচুনিটি এখনও আছে। সো অবশ্যই তোমরা যারা ডিপ্লোমা ইন সিএসসির মতো কোর্স চুজ করতে চলেছো, তারা এই ব্যাপারটা খেয়াল রাখবে যে যদি হায়ার স্টাডিজের চিন্তাভাবনা থাকে যে বিটেক করব, তাহলে তো ভেরি ওয়েল অ্যান্ড গুড, একদম সিলেবাস ওয়াইজ চলো এবং কোর্স কমপ্লিশনের পরে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেকে অ্যাডমিশন নাও, তারপরে তোমাদের কেরিয়ার বেটার জায়গায় যাবে। আর যদি মনে হয় যে না, আমি এই সিএসসি করার পরেই একটা ভালো চাকরি পেতে চাই, তাহলে অবশ্যই এআইএমএল, সাইবার সিকিউরিটি বা ক্লাউড, এই সমস্ত বিষয়ে যে অনলাইন রিসোর্স আছে, এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে যে শেখার ব্যাপার আছে বা বিভিন্ন সার্টিফিকেশান কোর্স আছে, সেইগুলোর মাধ্যমে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করো, এবং এই যে কোনো একটা স্পেশালাইজেশন নিয়ে একটু স্কিল বিল্ড করো। তাহলে অবশ্যই ডিপ্লোমা করার পর যে স্কিল তুমি বিল্ড করেছো, তার মাধ্যমে একটা ভালো জায়গায় চাকরি পেয়ে যেতে পারো। ওকে, আর যদি হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের ওপর একটু আলাদা করে নজর দাও, তোমাদের যেটা সিলেবাসেই রয়েছে, তাহলে অবশ্যই আমাদের এখানকার বেশ কিছু কোম্পানিতে, অল ওভার ইন্ডিয়া বেশ কিছু কোম্পানিতে তোমরা কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টে চাকরি পেতে পারো। ওকে, আর তারপরে যে তিনটে ব্রাঞ্চ পড়ে থাকছে, বিটেক ইন সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল,
এই তিনটেই কিন্তু এখনও ভীষণভাবে জব ওরিয়েন্টেড রয়েছে, স্পেশালি বিটেক ইন ডবলই এবং সিভিল দুটোই। সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি ডিপ্লোমা করো তাহলে অবশ্যই তোমাদের বিভিন্ন প্রাইভেট সেক্টরে জুনিয়র পোস্টে যেমন ভালো ওপেনিংস এখনও আছে এবং থাকবেও নিয়ার ফিউচার, তার সাথে সাথে প্রাইভেট সেক্টরে যেমন ওপেনিংস আছে, ঠিক তেমন গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরেও কিন্তু তোমাদের ভালোই চান্স আছে। ওকে, তো সঠিকভাবে যদি স্কিল বিল্ড করো, সঠিকভাবে যদি পড়াশুনো করো 3 বছর ধরে, তাহলে অবশ্যই এই বিটেক ডবলই বা সি করার পর কিন্তু একটা ভালো কর্পোরেট সংস্থায় বা গভর্নমেন্ট সেক্টরেও ইভেন চাকরি পেতে পারো। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই জানো গভর্নমেন্ট সেক্টরে চাকরি পেতে গেলে তোমাদের আলাদা করে বিভিন্ন গভর্নমেন্টের যে এক্সাম তার জন্য প্রিপারেশান নিতে হবে। তো এই বিষয়গুলোর উপর খেয়াল রেখে তারপরেই ব্রাঞ্চ নির্বাচন করো। আগে যেমন একটা ধারণা ছিল যে ডিপ্লোমা কোর্স করার পরেই একটা খুব ভালো চাকরি পাওয়া যায়, চাকরির হয়তো স্যালারিটা কম কিন্তু চাকরির পরিমাণ বেশি, মানে চাকরি একটা পাওয়া যায় এরকম একটা ব্যাপার ছিল, সেইটা কিন্তু আর নয়। তোমাদের অবশ্যই একটু কনসাসলি, একটু মাইন্ডফুলি ব্রাঞ্চ নির্বাচন করতে হবে এবং সেই বুঝে তোমাদের যে কেরিয়ার গোল, যে তোমার মেন কেরিয়ার গোল হায়ার স্টাডিজ করা কিনা নাকি 3 বছর পরেই একটা চাকরি, সেই বুঝে কিন্তু তোমাদের ব্রাঞ্চ নির্বাচন করা উচিত। ওকে, যাই হোক, যদি এই রিলেটেড বিষয়ে আরও এক্সট্রা কিছু তথ্য আমার থেকে জানতে চাও বা কোনো পার্টিকুলার কলেজ সম্পর্কে জানতে চাও বা আমার থেকে কোনো সাজেশান চাও যে কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্সগুলো অফার করা হয় এবং যে সমস্ত কলেজে খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, স্টুডেন্টদের ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, এই সমস্ত বিষয়ে যদি কিছু জানতে চাও আমার থেকে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।